এবার একটি বড় খবরে নজর রাখতেই হচ্ছে। আবারও শিবির বদল করতে চলেছেন অমল আচার্য। সূত্রের খবর, এবার কংগ্রেসে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য। বুধেই কলকাতায় কংগ্রেসে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আবারও শিবির বদল করতে চলেছেন অমল আচার্য। সূত্রের খবর, এবার কংগ্রেসে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য। বুধেই কলকাতায় কংগ্রেসে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের চিফ রিপোর্টার উত্তম পালের থেকে। উত্তম, অমল আচার্যের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়ে কি জানা যাচ্ছে? আগামী 12 তারিখ উত্তর দিনাজপুর জেলা রাজনীতিতে একটা বড় পট পরিবর্তন হচ্ছে। ইটাহারের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য কংগ্রেসে যোগ দিচ্ছেন। সম্প্রতি অমল আচার্য ভারত টিভিতে এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে উনি কংগ্রেসে যোগ দিবেন, এরকমই একটা ইঙ্গিত দিয়ে গেছিলেন। সেই ইঙ্গিতই এখন সার্থক, একদম বাস্তব হচ্ছে। আজকে এইমাত্র আমরা জানতে পারলাম, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত আমাদের জানিয়েছেন যে 12 তারিখ প্রদেশ কংগ্রেস দপ্তরে উনি প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার 26-এর ভোট কতটা প্রভাব পড়বে জেলার রাজনীতিতে? জেলার রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটবে, কারণ এবং অমল আচার্য দুজনেই একটি রাজনৈতিক ব্যক্তিত্ব। জেলায় তার একটি পরিচিতি, নিজস্ব পরিচিতি আছে, কারণ দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসে জেলা সভাপতি ছিলেন। এছাড়া প্রিয়রঞ্জন দাসমুন্সির হাত ধরে তিনি রাজনীতি করেছেন। জেলার তার একটি প্রভাব আছে। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানিয়েছেন এই খবর ছড়িয়ে পড়তে জেলার বিভিন্ন জায়গা থেকে কংগ্রেসের যোগদানের একটি হিড়িক পড়ে গেছে। ইটাহারের বেশ কয়েকজন কংগ্রেস নেতা একসময় যারা তৃণমূল কংগ্রেস করতেন তারাও কংগ্রেসে যোগ দেবেন বলে মোহিত সেনগুপ্ত জানিয়েছেন। অর্থাৎ এই রাজনীতি একটা নতুন জেলায় একটা নতুন রাজনীতির পট পরিবর্তন হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। নন্দিতা, বারবার রাজ্যের দলবদল, তাতে কি কংগ্রেস লাভবান হবে? বারবার দল বদল করলেও অমল আচার্য একটি মিথ, কারণ তার একটা নিজস্ব রাজনৈতিক পরিচিতি আছে ব্যক্তিত্ব হিসাবে, এবং তার যে অমল আচার্য তার কিছু লোকজন আছে। এখন তিনি কোনো দলেই নেই। একসময় তিনি বিজেপিতে জয়েন করার পরে বেশ কিছুদিন তিনি বিজেপিতেই ছিলেন, পরবর্তীতে তিনি বিজেপি দলও ছেড়ে দেন। ফলে এখনো তার কাছে যত লোকজন আছে, আমরা সম্প্রতি দেখেছি যে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে প্রচুর মানুষ তার কাছে। এছাড়াও মুলকা ক্লাবের একটি অনুষ্ঠানে বহু মানুষ তার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এতেই বোঝা যায় যে তার কাছে ক্ষমতা না থাকলেও মানুষ তার কাছ থেকে সরে যায়নি। অর্থাৎ জেলার রাজনীতিতে একটি বিরাট পরিবর্তন ঘটছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তৃণমূল কি কোনোভাবে চাপে পড়বে? রাজনৈতিক মহল কি বলছে? উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল, কংগ্রেস এবং সিপিআই অর্থাৎ বামফ্রন্টের এটা নিয়েই রাজনীতি। বিজেপি সম্প্রতি যে জায়গাটায় আসছে, অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম এর এই যে শূন্যতা, সেই শূন্যত জায়গায় বিজেপি ঢুকে গেছে। কংগ্রেসের মোহিত সেনগুপ্ত এবং অমল আচার্য দুজনেই যদি রাজনীতিতে যুক্ত হন, তাতে কংগ্রেস মনে করছে তারা একটা বিরাট সাফল্য পাবে এবং ইটাহারে বেশ খানিকটা চাপে পড়বে তৃণমূল কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ উত্তম, সঙ্গে থাকো।
রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।